আল্লামাল কুরআন, আমি আল্লাহ পৃথিবীতে মনুষ্য জাতিকে কোরআনের শিক্ষা দিয়ে দিয়েছি। কোরআনের শিক্ষা পৃথিবীতে আপনি ঘুরুন, হাজার হাজার ধর্মমত আছে না নেই? প্রত্যেক ধর্মমতের ধর্মগ্রন্থ আছে না নেই? আপনি একটা তাদের ধর্মগ্রন্থের হাফেজ দেখান তিনি। কিন্তু আমার আল্লাহ কোরআনটাকে আমাদের জন্য এত রহমত করে দিয়েছে যে আজ আমাদের গোটা গ্রামে ঘুরলে এখন 2-5টা করে হাফেজে কোরআন পাওয়া যায়। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে কোরআনের শিক্ষা কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। মুসলমান ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনুন। আমার আল্লাহ পাক বললেন আল্লামাল কুরআন, আমি আল্লাহ তোমাদেরকে কোরআনের জ্ঞান দিয়ে দিয়েছি। এরপরে আমার আল্লাহ বললেন খলাকাল ইনসান, আমি আল্লাহ মনুষ্য দিয়েছি, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম। এরপরে এই মনুষ্য জাতিকে আমি আল্লাহ কি দিলাম? আল্লামাহুল বায়ান, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম এই মনুষ্য জাতিকে কথা বলার শক্তি আমি আল্লাহ দিয়েছি, বক্তব্য দেওয়ার শক্তি আমি আল্লাহ দিয়ে দিয়েছি। আজ আমি আব্দুল মুনায়েম এই জায়গায় এসে আপনাদের কাছে বক্তব্য দিচ্ছি। এই বক্তব্য দেওয়ার ক্ষমতাটা একমাত্র আমার আল্লাহ দিয়েছেন, তাই বক্তব্য দিতে পারে। আজ আপনার জবানে বক্তব্য দেওয়া, কথা বলা, ও ABCD আলিফ বা তা সা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন মা বলে ডাকতে পারেন, তাই মা বলে ডাকতে পারেন, তাই আব্বা বলে ডাকতে পারেন, তাই খালু বলে ডাকতে পারেন, তাই উস্তাদ বলে ডাকতে পারেন, তাই হুজুর বলে ডাকতে পারেন, তাই ইমাম সাহেব বলে ডাকতে পারেন, তাই মেয়েকে মা বলে ডাকতে পারেন, ছেলেকে আব্বু সোনা বলে ডাকতে পারেন। আপনার যদি বোবা করে দিত, আপনার যদি কালা করে দিত, আপনার যদি বোবা করে দেওয়া হতো, না 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 না, আপনার কথা বলার কোনো ক্ষমতা আপনার থাকতো না। আমার আল্লাহ বলছেন আমি দয়ালু দয়াবান, আমি আল্লাহ তোমাদেরকে বোবা না বানিয়ে আমি আল্লাহ কথা বলার, বক্তব্য দেওয়ার আমি আল্লাহ শক্তি দান করে দিয়েছি। জোরে বলতে পারলেন না সুবহানাল্লাহ? আচ্ছা, আজকে আমরা করি সূরা রহমানের এই আয়াতে কারিমার উপরে আলোচনা হচ্ছে। আপনাদের কষ্ট হচ্ছে নাকি? সবাই বলেন, সবাইকে সূরা ফাতিহা পড়তে বলবো। মনে করতেছেন যে এই ধরনের ওয়াজ ঠিক ভালো লাগে না, একটু অন্য ধরনের হলে ভালো হয়। সবাইকে সূরা ফাতিহা আমি যদি পড়তে বলি সবাই পড়তে পারবে না। সূরা রহমানের আমি কয়েকটি আয়াতের উপরে আলোচনা করছি, খুব ভালো করে খেয়াল করুন। আজ আমাদের কথা বলার শক্তি দিয়েছে, এই জবানটা আপনার কিসের জন্য দিয়েছে তার উপরে ব্যাখ্যা বিশ্লেষণ হবে। ওই বয়চন্দ্রবিন্দু আকার দিয়ে কথা বলার জন্য আল্লাহ আপনাকে পাঠায়নি। কথা বুঝতে পারছেন না? বয়চন্দ্রবিন্দু আকার এই দিয়ে কথা বলার জন্য আল্লাহ আপনাকে পাঠায়নি। অনেকেই বলে যে যে কথায় এই যে ড্যাশ সে কথা নেড়া নাড়া, এরকম বলে না, বলে না, কথা বলতে পারে না। এদের কি মন চায় না? এদের ক্ষমতা নেই। আল্লাহ পৃথিবীতে আমাদেরকে কত সুন্দর উৎকৃষ্ট ভাবে সুন্দর জবান দিয়েছে, চেহারা দিয়েছে, কথা বলার শক্তি দিয়েছে। আমরা এই কথা বলার শক্তি পেয়েই কিন্তু কেউ হচ্ছে ইঞ্জিনিয়ার, কেউ হচ্ছে ব্যারিস্টার, কেউ হচ্ছে হাফেজ, কেউ হচ্ছে আলেম। এই জবানটা আল্লাহ দিয়েছেন, আল্লাহর জন্য ব্যয় করতে হবে। মুসলমান ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, আমার আল্লাহ পাক বলেন আমি যে তোমাদেরকে কোরআনের জ্ঞানটা দিয়েছি, কথা বলার শক্তি দিয়েছি, তোমরা আমার জন্য জিকিরে মশগুল হও। আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম এই জবান দিয়ে তুমি যে সুবহানাল্লাহ পড়বে, এই জবান দিয়ে তুমি যে আলহামদুলিল্লাহ পড়বে, এই জবান দিয়ে তুমি যে আল্লাহু আকবার বলবে, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম তোমার এই জবানের সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। মুসলমান, কিন্তু আমরা এই জবানটা অপব্যবহার করছি।
আল্লাহর রহমত কত বড়, আল্লাহর দয়া কত বড়। সর্বশেষ একজন ব্যক্তি যিনি জাহান্নাম থেকে জান্নাতে যাবেন, আল্লাহ যাকে জান্নাতে দেবেন, সর্বশেষ ব্যক্তি মুসলমান যে সব শেষে জান্নাতে যাবে জাহান্নাম থেকে। হ্যাঁ, জাহান্নামার ভিতরের কোটি কোটি বান্দারা সব জাহান্নামার গ্রাসে থাকবে। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে যায়। এখন ওই ব্যক্তিটি জাহান্নামার উপরে চলে এসেছে, উপরে চলে এসে জাহান্নামার যে গরম বাতাস ওনার গায়ে লাগে। এখন জান্নাতের একটি হাওয়া একদিক থেকে আমার আল্লাহ পাঠাচ্ছেন। ওই জাহান্নাম ব্যক্তিটি আমার আল্লাহকে বলছেন, আল্লাহ সব জান্নাতে চলে যাচ্ছে আর আমি গুনাহগার বান্দা, আমাকে জাহান্নামার ফেলে রেখেছেন। জাহান্নামার এই গরম হাওয়া আমি সহ্য করতে পারি না। আজকে আপনার এই জান্নাতের একটু যদি বাতাস আমার গায়ে দিয়ে দেন, আমি এতেই শান্তি হব। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহর দয়া কত বড় যে আমার বান্দা তুমি জান্নাতের এই বাতাসটা পেলেই ব্যাস শান্তি হবে, তো আর কিছু চাইবে না তো? বলছে না আল্লাহ আমি চাইবো না, ওই একটা জিনিসই আমার চাওয়া পাওয়া, আমার জান্নাতে শুধু বাতাসটাই আমার গায়ে লাগালে আর কিছু চাই না। আমার আল্লাহ বলছেন যে আর কিছু চাইলে কিন্তু দেওয়া হবে না। মুসলমান ছেলেরা, হে নবীর উম্মত উম্মতিরা, জাহান্নামের ওই ব্যক্তিটি আমার আল্লাহর দয়া কত বড়। জাহান্নাম থেকে বের হয়ে যখন আমার আল্লাহকে আল্লাহ বলে কেঁদে কেঁদে বলবেন, আল্লাহ আমাকে জান্নাতের বাতাসটা গায়ে লাগতে দিকে দিয়ে দাও। ফেরেশতারা নির্দেশটা মেনে জান্নাতের বাতাসটা ওই জাহান্নামীর গায়ে যখন দিয়ে দেবে, ওই জাহান্নামী ব্যক্তিটি জান্নাতের বাতাস পেয়ে এত দিওয়ানা হয়ে যাবে, এত মশগুল হয়ে যাবে। ওই জাহান্নামের ব্যক্তিটি, জাহান্নামী ব্যক্তিটি জান্নাতের বাতাসটা পেয়ে নিয়ে ওই সময় ওই আল্লাহ পাকের বান্দাটি আমার আল্লাহকে বলবেন, আল্লাহ আলহামদুলিল্লাহ, জান্নাতের বাতাস কত সুন্দর, জান্নাতের বাতাসটা কত শান্তিদায়ক। আল্লাহ পাক আজকে আমাকে এত বড় একটা নিয়ামতের সুযোগ করে দিয়েছেন। আজকে যে জান্নাত থেকে এই বাতাসটা প্রবাহিত হয়, একটা আমি আপনার কাছে আবদার করি, আল্লাহ পাক আপনি যদি আমাকে এই আবদারটা মেনে নেন আর আমি কিছু চাইব না। না 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 আল্লাহ গো, আমার এই কথাটা আপনি মেনে নেন। সে সময় আমার আল্লাহ পাক বলেছিলেন, এ বান্দা শোনো, আমি তোমাকে বলেছিলাম যে শুধু জান্নাতের বাতাস তোমাকে দেওয়া হবে, তুমি বলেছিলে হ্যাঁ, আর আমি কিছু চাইব না। তাহলে তুমি চাইছো কেন? ওই সময় জান্নাতের বাতাসটা আমার গায়ে যখন লেগেছে, জান্নাতের প্রতি আমার একটা আলাদা মহাব্বত, আকর্ষণ তৈরি হয়ে গেছে। আল্লাহ পাক বলছেন, তাহলে কি বলছো বলো? বলে, আল্লাহ যে জান্নাত থেকে এই বাতাসটা আমার গায়ে লাগছে, ওই জান্নাতটা একবার আমাকে দেখার সুযোগ করে দেন না আল্লাহ। আমার আল্লাহ কত দয়ালু, আমার আল্লাহ কত দয়াবান। মুসলমান, তখন আমার আল্লাহ পাক বলবেন, ফেরেশতা একটু জান্নাতটা দেখাও তো। ফেরেশতা এই মানুষটাকে নিয়ে যাবে, আল্লাহ পাকের এই বান্দাটাকে নিয়ে যাবে, নিয়ে জান্নাতের দৃশ্যটা যেই দেখাবে, আল্লাহ পাকের ওই বান্দাটা জান্নাতের ভিতরের দৃশ্যটা দেখে দিওয়ানা হয়ে যাবে, আল্লাহকে চিৎকার দিয়ে ডাকবে, আল্লাহ আল্লাহ তোমার দয়া কত বেশি, তুমি 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 বান্দাকে কি দিতে চাও না, সব দিতে চাও। আর আমি বান্দা, গুনাহগার বান্দা, আজকে দুটো জিনিস আমাকে দেখালে, এক জান্নাতের হাওয়া দিলে, জান্নাতের বাতাস গায়ে দিয়েছো, আবার এই জান্নাতটা দেখার সুযোগ করে দিয়েছো। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমান ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, আল্লাহ পাকের ওই বান্দাটা আল্লাহ পাকের দরবারে এবার তৃতীয় নাম্বার ফরিয়াদ করবে, আল্লাহ পাক আজ আমি
যে জান্নাতটা দেখেছি, এই জান্নাতটা এত সুন্দর জান্নাত, এই জান্নাত এত সুন্দর জান্নাত জীবনে এই চোখে এমন জান্নাত, এমন প্রাসাদ, এমন ঘর দেখি না। আল্লাহ পাক আজকে আমি আপনার একজন আপনার কাছে ফরিয়াদ করছি, জান্নাতের ভিতরটা একটু ঢুকতে চাই, একটু জান্নাতের ভিতরটা আমি কদমটা রাখতে চাই, আর আমার কোনো দাবি থাকবে না। জোরে বলো না সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক বলছেন তুই তো বললি যে কোনো দাবি করবি না, তুই তো বললি কোনো দাবি করবি না, এখন আবার তুই দাবি করছিস জান্নাতের ভিতরে ঢোকার জন্য। আল্লাহ তোমার কত দয়া, তোমার কত দয়া। যদি তুমি মানতে পারো, দ্বিতীয় দাবিটা যদি তুমি শুনতে পারো, তো তৃতীয় দাবিটা আল্লাহ তুমি মানবে না? আমি বান্দা, আমাকে একটু কদমটা দেওয়ার সুযোগ করে দিন, আমি বেরিয়ে আসবো। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমান ছেলেরা, হে নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনুন, আল্লাহ পাকের ওই বান্দাটাকে আমার আল্লাহ পাক ফেরেশতার মাধ্যম দিয়ে বলবে যাও এই বান্দাটাকে একবার জান্নাতে ঢোকার সুযোগ করে দাও। আমার আল্লাহ পাকের ফেরেশতারা এই বান্দাটাকে নিয়ে জান্নাতে যাওয়ার সুযোগ করে দিল, জান্নাতে যাওয়ার সুযোগ করে দিল। আমার আল্লাহ পাকের ফেরেশতারা যখন এই বান্দাটাকে জান্নাতে যাওয়ার সুযোগ, এ ভাইরা কি বলছেন আপনারা? তাহলে মাইকে এসে বলেন, আমি শুনি। আমার বক্তব্য হচ্ছে আপনারা কথা বলবেন না। আদব আছে না নেই? শিষ্টাচার আছে না নেই? কথা বলতে গেলে হ্যাঁ অবশ্যই বলবেন আপনারা, আমি বলছি না, কিন্তু আমি যে কথাগুলো বলছি এই কথাগুলো কার কথা চলছে বলে? আল্লাহর কথা চলছে না চলে না? তাহলে আপনি এই জায়গাটা কথা বললে আমার আল্লাহ নারাজ হচ্ছেন, আমার ব্যাপার নয়। ক্লাসে যখন ছাত্ররা কোরআন শরীফ পড়তে পড়তে গল্প করে, ওস্তাদরা কি করে? তাদেরকে শাসন করে না করে না? আমি আপনাদেরকে শাসন করছি না, তবে আপনাকে স্মরণ করিয়ে দিচ্ছি যে রব্বে করিমের যেখানে জিকির হয়, রব্বে করিমের আলোচনা যেখানে হয়, সেই জায়গায় ফাসতামিউ, তোমাকে শুনতেই হবে, ওয়ানসিতু, তোমাকে চুপ থাকতেই হবে। চুপ থাকা আর একাগ্রতার সঙ্গে, অ্যাটেনশনের সঙ্গে যদি মনোযোগ দিয়ে শোনা যায় তো লাআল্লাকুম তুরহামুন। আমার আল্লাহ বলছেন যে আসমান থেকে তোমাদের উপরে রহমতের ঝর্ণা ঝরে যাবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। জান্নাতে যাওয়ার পরে পরে এই বান্দাটা আমার আল্লাহকে বলছেন, আল্লাহ যে বান্দাকে একবার জান্নাতের ভিতরে আপনি ঢুকিয়ে দেন, সেই বান্দাটাকে আবার জাহান্নামায় টেনে কি করে নিয়ে যাবে? আপনি তো ঘোষণা করে দিয়েছেন সর্বশেষ ব্যক্তি, কিন্তু জান্নাতে যাওয়ার সর্বশেষ ব্যক্তি। মুসলমান ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, আল্লাহ পাকের ওই বান্দাটা আল্লাহ দেখেছে, বলবেন আল্লাহ পাক আজ আমি আপনার দরবারে কেঁদে 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 চোখের কোণ দিয়ে পানি ঝরিয়ে ঝরিয়ে বলবেন, আল্লাহ পাক আজ বান্দাটাকে জান্নাতের ভিতরে ঢোকার পারমিশন দিয়েছেন, এই বান্দাটাকে আবার কি করে টেনে নিয়ে জাহান্নামে দেবেন? আপনি বলেছেন যারা জান্নাতি হয়ে যাবেন তাদেরকে আপনি বলেছেন খালিদিনা ফিহা, যারা জান্নাতি হয়ে যাবে তাদেরকে বলেছেন চিরস্থায়ী তারা জান্নাতি হবে। তাহলে আমার মতো একজন গোলাম, আমার মতো একজন বান্দা, হ্যাঁ আমি অপরাধী, হ্যাঁ আমি গুনাহগার, হ্যাঁ আমি অন্যায়কারী, হ্যাঁ আমি জুলুমকারী, কিন্তু আপনার নামের বিশেষণের অর্থগুলো দেখলে আজ আপনার এই নামের বিশেষণটা এমন করে রেখেছেন। আমার আল্লাহ আপনি তো বলেছেন আমি গফুর, বান্দাদের ক্ষমা করি, আমি রহমান, বান্দাদের দয়া করি, আমি রহিম, বান্দাদেরকে ইহসান করি, আমি আল্লাহ পাক সত্তার, আমি বান্দাদের সব গুনাহকে গোপন করে ফেলি। তাই আমি একজন গুনাহগার, আমি একজন অপরাধী, আমি একজন আপনার জুলুমকারী বান্দা। আমাকে যখন জান্নাতের ভিতরে দেওয়া হয়েছে, আমি আর জাহান্নামে যেতে চাই না, আমি আর জাহান্নামের দিকে যেতে চাই না। আল্লাহ পাক আজকে আমাকে এই জান্নাতে রাখতে হবে। এ নবীর উম্মত
উম্মত উম্মতিরা সেই সময় আমার আল্লাহ পাক এতটা খুশি হয়ে যাবে, এতটা দিওয়ানা হয়ে যাবে, আমার আল্লাহ পাক ফেরেশতাদেরকে বলবেন, আমার ফেরেশতারা আল্লাহ পাক জানিয়ে দিলাম আমার দয়া দিয়ে আজ এই বান্দাটাকে আজ থেকে চিরস্থায়ী জান্নাতি বানিয়ে দিলাম। যদি বলতে পারলেন না মুসলমান, তাহলে আপনি আল্লাহর দয়া থেকে নিরাশ হচ্ছেন কেন? আল্লাহর দয়া থেকে নিরাশ, এটা শাবান মাস আর এক সপ্তাহ পরে আমাদের কাছে একটা গুরুত্বপূর্ণ রাত আসছে না আসে না? বলেন লাইলাতুন নিসফি মিন শাবান, যেটাকে আমরা শবে বরাত বলি। আমার আল্লাহ এখানে কোটি কোটি বান্দাদেরকে গুনাহ মাফ করে দেয়। এই রাতটা কি রাত? গুনাহ মাফের রাত। গোলাম হতে পেরেছি, এখনো সেইভাবে হয়নি, কিন্তু আমাদের কোনো চিন্তা নেই, টেনশন নেই যে একদিন আমাদেরকে আল্লাহ পাকড়াও করবেন, এই টেনশন আমাদের নেই। মুসলমান ছেলেরা, আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম এক তারিখে তার মনে হলো, আমার আল্লাহকে জিজ্ঞাসা করলো, আল্লাহ পাক আমার জামানার আমার কওমের ভিতর থেকে আল্লাহ আমার একজন বান্দাকে দেখান, যে বান্দাটা সবচাইতে নিকৃষ্ট, সবচাইতে খারাপ, সবচাইতে বড় গুনাহগার। আমার আল্লাহ পাক নবী মুসা আলাইহিস সালাম, আমি আল্লাহ জানিয়ে দিলাম অমুক রাস্তার চৌমাথায় দাঁড়িয়ে যাও, অমুক রাস্তার চৌমাথায় দাঁড়িয়ে যাও। আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম ওই জায়গায় দাঁড়িয়ে যাও, ওই জায়গায় তুমি অপেক্ষা করো, দেখবে একজন ব্যক্তি তোমার সামনে দিয়ে চলে যাবে। সকালবেলা যে ব্যক্তিটা তোমার সামনে দিয়ে বেরিয়ে যাবে, ওই বান্দাটাই আমার কাছে সব। রাস্তার কিনারায় গিয়ে দাঁড়িয়ে রইলেন, সকালবেলাতে রাস্তার কিনারায় গিয়ে দাঁড়িয়ে রইলেন। এ নবীর উম্মত উম্মতিরা, হযরত মুসা আলাইহিস সালাম যখন রাস্তার ধারে দাঁড়িয়ে রইলেন, সবার প্রথমে যে মানুষটি যাবে ওই মানুষটা হলো সবচাইতে বড় গুনাহগার। নবী মুসা আলাইহিস সালাম দেখছেন যে না, একজন ব্যক্তি চোখের সামনে দিয়ে বেরিয়ে যাচ্ছে, যার কোলে একটা বাচ্চা রয়েছে, যার কোলে একটা শিশু রয়েছে। ওই শিশু বাচ্চাটাকে কোলে নিয়ে হযরতে ওই বাপটা তার বাচ্চাটাকে কোলে নিয়ে মুসা আলাইহিস সালামের সামনে দিয়ে বেরিয়ে যায়, একটা জঙ্গলের ভিতরে চলে গেল। হযরত মুসা আলাইহিস সালাম দেখলেন যে এই বান্দা, আমার এবার তামান্না হয়েছে, ইরাদা হয়েছে, ইচ্ছা হয়েছে যে আল্লাহ আপনার দরবারে বলছি, সবচাইতে আমার কওমের ভিতরে সবচাইতে ভালো বান্দাকে আমার একটু দেখাতে হবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমান ছেলেরা, নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনুন। আমার আল্লাহ পাক নবী মুসা আলাইহিস সালামকে লক্ষ্য করে বলেছিলেন, নবী মুসা আলাইহিস সালাম, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম তুমি এক্ষুনি বললে নিকৃষ্ট বান্দা দেখবো, তা আমি আল্লাহ তোমাকে নিকৃষ্ট বান্দা দেখিয়ে দিলাম। আবার তুমি বলছো নেককার বান্দা তুমি দেখবে। আমি আল্লাহ পাকের কাছে তুমি দেখবে যে মানুষটি প্রথম তোমার সামনে দিয়ে বাড়ির দিকে ফিরছে, বাড়ির দিকে রওনা দিয়েছে, গ্রামের দিকে ফিরছে, এই যে প্রথম বান্দাটাকে দেখবে, এই বান্দাটা সুবহানাল্লাহ। মুসলমান, নবী মুসা আলাইহিস সালাম আজ সারাদিন অপেক্ষা করছেন, সন্ধ্যার কাছাকাছি সারাদিন অপেক্ষা করছেন। আচ্ছা, আমরা যদি সন্ধ্যাবেলায় ওই জায়গায় দাঁড়িয়ে থাকবি, তোকে দেখিয়ে দেব, এরকম হবে নাকি? আপনি যদি বলেন যে আল্লাহ আমি আমাকে একটা নিকৃষ্ট গুনাহগার বান্দা আমাকে দেখিয়ে দেন, তা আল্লাহ বলবেন যে আব্দুল সাত্তার তুই তাহলে সকালবেলা দাঁড়িয়ে থাকবি, এরকম বলবে নাকি? এরকম হবে নাকি? আমাদের সেই দরজা নেই তো। আমরা হচ্ছি উম্মাত, আর নবী
মুসা আলাইহিস সালাম ছিলেন নবী, নবীদের দরজা, নবীদের মাকাম সবচেয়ে আমার আল্লাহ চূড়ান্ত শিখরে পৌঁছে দিয়েছেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। নবীদের পরের স্তর কারা? নবীদের পরে হচ্ছে সাহাবী, যারা সিদ্দিক। জান্নাতি হর সাহাবী এ নবী জান্নাতি জান্নাতি, ও বকর ও উমর জান্নাতি জান্নাতি, উসমান ও আলী জান্নাতি জান্নাতি, আলী ও মুআবিয়া জান্নাতি জান্নাতি, हर सहाबी नबी जन्नती जन्नती, हर सहाबी नबी। ईमान सहाबा मोर प्राण सहाबा, ईमान सहाबा हर सहाबी नबी जन्नती जन्नती, हर सहाबी नबी जन्नती जन्नती। दोज़खेर भयते केঁদেছেন যারা, আল্লাহ রাসূলের আশিক তারা। দোযখের ভয়তে কেঁদেছেন যারা, আল্লাহ রাসূলের আশিক তারা। মোর প্রাণ সাহাবা, ঈমান সাহাবা। জোরে হয় না? আওয়াজ দিয়ে হয় না? নারায়ে তাকবীর। মোর জান সাহাবা, ঈমান সাহাবা, मोर प्राण सहाबा, ईमान सहाबा। हर सहाबी नबी जन्नती जन्नती, हर सहाबी नबी जन्नती जन्नती। जंगे बदरे नबीर साहाबी, जंगे खैबर नबीर साहाबी। सब साहाबीरा গেছে না যায়নি? জেহাদের ময়দানে এক্ষুনি যদি ডাক দেওয়া হয় আমরা সব পালাবো। ছেলে মেয়ে রয়েছে, বিবি টেনে ধরবে আমাদের জামা কাপড়, আমাদের জামা কাপড় সব টেনে ধরবে না? ধরবে না? যে তোমার ছেলে বাচ্চা ছেলে তুমি আমার ফেলে রেখে যাচ্ছ। আর সাহাবীরা কি করেছেন? মুসলমান ছেলেরা, খুব খেয়াল করে শুনুন। আল্লাহ নবী সাহাবীদেরকে আমার আল্লাহ পাকের হাবিব আর রাসূলুল্লাহ যখন বলেছেন যদি রাত 2:30টার সময় সাহাবীদের কানে চলে যায়, সাহাবীরা যদি বিবির পাশে শুয়ে থাকে, সাহাবীরা বিবিকে ছেড়ে দিয়ে উঠে পড়তে নবীজির জন্য মুস্তাফার মোহাব্বতে, আমার আল্লাহর মোহাব্বতে সাহাবীরা বিবিকে ছেড়ে দিয়ে মা বাপকে সালাম জানিয়ে ছেলেকে চুমা লাগিয়ে মেয়ের কপালে চুমা লাগিয়ে দিয়ে সাহাবীরা বদরের ময়দানে গিয়েছেন, উহুদের ময়দানে গিয়েছেন, তাবুকের ময়দানে গিয়েছেন, খায়বারের ময়দানে গিয়েছেন, খান্দাকের ময়দানে গিয়েছেন। নবীজি সাহাবীরা এইভাবে ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, আল্লাহ নবীর একজন সাহাবী হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনারা শুনেছেন বিবি প্রথম বাসর রাত বিবির সাথে আনন্দে মশগুল, খুশগল্পতে মশগুল। আমাদের বিয়ে যাদের হয়েছে প্রথম রাতটা আনন্দের না খুশি, আনন্দের না দুঃখের রাত হয়, প্রথম দিনটা খুশির না দুঃখের রাত হয়। আজকে আমরা যারা বিয়ে শাদী করেছি, আজকে আমাদের বিবিদেরকে যখন আমরা বাড়িতে নিয়ে এসেছিলাম ওই রাতটা, ওইটা আনন্দের রাত না দুঃখের রাত ছিল? হ্যাঁ, সমস্ত রকমের গল্প করা, আনন্দ করা, হাসি খুশি করা, এটা বিবির সাথে প্রথম দিনে হয়েছিল না হয়নি? আবার শুকরিয়ার নামাজ আদা করা, এটা হয়েছিল না হয়নি? বলে সাহাবীদের আপনি চিন্তা করেন, চিন্তা করে হযরত হানজালা রাদিয়াল্লাহু আনহু বিয়ে শাদী করেছেন, প্রথম বাসর রাত, আনন্দ খুশ গল্প, তার সাথে কত মজা। বিবি আমার আল্লাহ বলছেন নিসাউকুম হারসুল লাকুম ফাআতু হারসাকুম আন্না শিতু। আমি আল্লাহ বলছি এই মহিলা, এই বিবিগুলো তোমাদের জন্য শস্য ক্ষেত হিসাবে ক্ষেত করে দিয়েছি। হ্যাঁ, তোমরা তোমাদের বিবিদের সাথে আনন্দ করো, মজা করো, আমি আল্লাহ সেটাও ইবাদত বলে গণ্য করে নেব। জোরে বলুন সুবহানাল্লাহ।
মুসলমান ছেলেরা, এই উম্মত উম্মতিরা, আল্লাহ নবী সাহাবী হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাসর রাতে বিবির সাথে আনন্দ, বিবির সাথে খুশগল্পেতে মশগুল, বিবির সাথে আনন্দের গল্পেতে মশগুল রয়েছে। এমন সময় না 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 ওই রাতের বেলাতে যুদ্ধের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে অবস্থায় রয়েছে সেই অবস্থায় রাসূলুল্লাহ ডেকেছেন, সেই অবস্থায় ঘর ছেড়ে বেরিয়ে আসতে হবে। এর উম্মত উম্মতিরা, সেই সময় নবীর সাহাবী মুস্তাফার সাহাবী হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই সময়ে না 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 সেই সময়ে নিজের বিবির সাথে ছিল। আর এই যুদ্ধের কথাটা যখন শুনে ফেললো, রাসূলুল্লাহর কথাটা যখন শুনে ফেললো হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই সময় বিবিকে বললেন, বিবি রে, আয় আমার বিবি, আয় আমার স্ত্রী, আয় আমার প্রিয়তমা, আজ তোমার সাথে আমার প্রথম দেখা, তোমার সাথে আজ আমার কত প্রথম দেখা, তোমার সাথে আজকে আমার খুশ গল্প, আজ তোমার সাথে আমার বাসর রাত, আজকে দিনে আজকে রাতটা তোমার সাথে আমার আনন্দের মুহূর্ত। সময় আর নাই, এবারে আমি বেরিয়ে যাব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডেকেছেন ইসলামের জন্য, মুস্তাফার জন্য। আজ আমি হানজালাকে তোমাকে বিদায় দিতে হবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ, চিল্লে বলুন সুবহানাল্লাহ। মুস্তাফার জন্য আমি বেরিয়ে যাব, তোমাকে বিদায় দিতে হবে। নতুন স্ত্রী, নতুন বিবি, সে বলবে সবে বিয়ে হলো আর তুমি জিহাদের ময়দানে যাবে, তলোয়ারের সামনে। তলোয়ারের সামনে তো আর খেলাধুলা নয়, জীবন নিয়ে টানাটানির ব্যাপার। তুমি যদি ওই জায়গায় যাও, আমাদের বিবিরা বলবে যে যদি তুমি যাও না, যদি ফিরে আসো, আমি এই বয়সেই বিধবা হয়ে যাব। হ্যাঁ, এই অল্প বয়সেই বিধবা হয়ে যাব, একদিনের সংসার বিধবা হব। কোন মেয়েরা এটা মানবে না। হ্যাঁ, রাসূলুল্লাহর মহব্বত যারা করেছিলেন তাদেরকে দেখেন, তাদের দেখে শিক্ষা নাও। মুসলমান ছেলেরা, এই উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনুন। হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা দেখা, বিদায় দেখা, শেষ দেখা, বিদায় দেখা। এ আমার বিবি, আজকে এই হানজালাকে বিদায় জানাও, বিদায় দাও। বিবি সেই সময় হযরত হানজালা রাদিয়াল্লাহু আনহুর আর স্বামীকে কত মহব্বত করেন, কপালে চুমা লাগিয়ে দিলেন। আর প্রাণের স্বামীকে এক নজরে তাকিয়ে রইলেন। চোখ ভরা পানি নিয়ে চোখের কোণ দিয়ে পানি গড়িয়ে যায়। হযরত হানজালার বিবি সেই সময় বলেছিল, আমার প্রাণের স্বামী, যাও, চলে যাও, যাও, চলে যাও, মুস্তাফার জন্য যাও, আল্লাহর জন্য বেরিয়ে যাও, আমার আল্লাহর ইসলামের জন্য বেরিয়ে যাও। আমি তোমার বিবি জানিয়ে দিলাম, আমার কোনো কষ্ট নাই, আমার কোনো দুঃখ নাই, আমার কোনো কষ্ট নাই, আমার কোনো দুঃখ নাই। আমি তোমার বিবি জানিয়ে দিলাম, আজ তোমার সাথে আমার প্রথম দেখা, আর তোমার সাথে আমার শেষ দেখা। না 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 না, আল্লাহ যদি চান কিয়ামতের ময়দানে আমার আল্লাহ যদি চান কিয়ামতের ময়দানে আমার সাথে আমার আল্লাহ তোমাকে দেখা করিয়ে দেবে। মুসলমান ছেলেরা, স্বামী যাও, চলে যাও, আমি বিবি, দুনিয়ার এই বিবির মহব্বত ছেড়ে দাও। আমি তোমার জন্য আমি দরওয়াজা উন্মুক্ত করে দিলাম। মুস্তাফার সাথে যেখানে ঈমানের সম্পর্ক, মুস্তাফার সাথে যেখানে ঈমানের সম্পর্ক, আজ কাফের বেদিন বেঈমানেরা ওই মুস্তাফা রাসূলুল্লাহকে, কামলিওয়ালাকে তারা চেষ্টা করে কিভাবে খতম করে দেওয়া হবে, কিভাবে ধ্বংস করে দেওয়া হবে, কিভাবে শেষ করে দেওয়া হবে। না 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 না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার আল্লাহ তামাম জগতের ভিতরে আমার আল্লাহ পাক
পাক হাবিবুল্লাহকে সবচেয়ে দামি মানুষ করে দিয়েছে। সেই রাসূলুল্লাহর জবানের কথাটা আগে শুনতে হবে। তুমি যাও, বেরিয়ে যাও। হ্যাঁ, ভোরবেলা বেরিয়ে গেলেন। ভোরবেলা হযরত হানজালা রাদিয়াল্লাহু আনহু বেরিয়ে গেলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সাহাবীদের উহুদের ময়দানে পাঠিয়ে দিয়েছে। উহুদের ময়দানে প্রায় 70 জন সাহাবীরা শহীদ হয়েছিলেন। 70 জন সাহাবী। উহুদের পর্বত আমি দেখেছি, উহুদের পর্বত, তার সামনে 70 জন সাহাবীদের রওজা আকদাস মাজার গুলো রয়েছে, শহীদানদের মাজার। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবীর চাচা যান হযরত আমির হামজা রাদিয়াল্লাহু আনহু, যাকে সাইয়্যিদুশ শুহাদা বলা হয়, শহীদানদের ভিতর থেকে যাকে শহীদদের নেতা বলা হয়। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এই সেই উহুদের ময়দান যেখানে আমার নবীজির চাচাকে কান কেটে নেওয়া হলো, নাক কেটে নেওয়া হলো, মাথা কেটে নেওয়া হলো, ধর থেকে গর্দানটা আলাদা করে দেওয়া হলো। রাসূলুল্লাহর এই চাচা জানকে চোখটা আলাদা করে দেওয়া হলো, বুকটা ফেড়ে ফেলা হলো, আর কলিজা বার করে নেওয়া হলো। আমির হামজা রাদিয়াল্লাহু আনহুর এই কলিজাটা বার করে নিয়ে হিন্দা বলে একজন, আমাদের আবু সুফিয়ান, তার মেয়ে হিন্দা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে পরে ইসলাম কবুল করেছিল। এই সেই হিন্দা ইসলামের কত ঘৃণা করত। এই সেই হিন্দা নবীজির চাচাকে বেইজ্জতি করবার জন্য বুকটাকে ফেলে দিয়ে হিন্দা কলিজা বার করে নিয়ে ওই কলিজা কাঁচা চিবাতে লাগলেন। কাঁচা চিবিয়ে চিবিয়ে আর মুসলমানদেরকে দেখালেন, রাসূলুল্লাহকে দেখালেন। রাসূলুল্লাহকে দেখিয়ে দেখিয়ে চিবায়। আমার নবীজি সেই দিনে খেদে ফেলেছিলেন। চাচার এই দৃশ্য দেখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেঁদে ফেলেছিলেন। তার চাচার একটা মোহাব্বত রয়েছে, যার কান কাটা হলো, নাক কাটা হলো, গর্দান থেকে মাথাটা, ধর থেকে গর্দানটা কেটে মাথাটা আলাদা করে দেওয়া হলো, হাত কাটা হলো, পা কাটা হলো, টুকরো টুকরো করে দেওয়া হলো। হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই উহুদের ময়দানে যে কিভাবে নৃশংসতাকে শহীদ করে দেওয়া হয়েছিল, আমার রাসূলুল্লাহ কেঁদে ফেলেছিলেন। আমার নবীজি চাচাকে নিয়ে মদিনার জান্নাতুল বাকিতে দাফন করার জন্য যখন সাহাবীদের বললেন, আমার এই চাচা আমির হামজা রাদিয়াল্লাহু আনহুর এই দেহখানা মুবারক, দেহখানা লাশ মুবারকটাকে নিয়ে আমার চাচার লাশটাকে জান্নাতুল বাকিতে দাফন করে দেওয়া হবে। নাও নাও আমার চাচাকে নিয়ে চলো। সেই দিনে কি হয়েছে, ওই পাহাড় কেঁদে কেঁদে মুস্তাফাকে বলেছিল, ইয়া রাসূলুল্লাহকে, ইয়া হাবিবাল্লাহ, আমি একটা পাহাড় উহুদ পর্বত আপনাকে বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি পাহাড় আপনাকে জানিয়ে দিই, না না না, আজ আপনার চাচাকে যেভাবে শহীদ করে দেওয়া হয়েছে, আমার আল্লাহ পাক আপনার চাচাকে এত কবুল করে নিয়েছে, এত কবুল করে নিয়েছে, আমি উহুদ পর্বত আপনার চাচার প্রতি আমি ভালোবেসে ফেলেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার চাচাকে নিয়ে, আপনার চাচা জানকে নিয়ে আপনি জান্নাতুল বাকিতে নিয়ে যাবেন না। আপনার চাচা জানকে নিয়ে আমি উহুদের পাদদেশে, উহুদ পাহাড়ের নিচে আপনার চাচা জানের মাজার আপনি করে দেন। যদি বলতে পারলেন না সুবহানাল্লাহ। উহুদ পাহাড় পাথরের জবান খুলে গেল। রাসূলুল্লাহকে বলছেন, আপনার চাচাকে নিয়ে যাবেন না। চাচাকে যেভাবে শহীদ করা হলো, আমি উহুদ পর্বত আপনার চাচাকে ভালোবেসে ফেলেছি। আপনি চাচাকে আমার এই পাদদেশে আপনি তাকে দাফন করুন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ।
কিতাবের ভিতরে এসেছে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই যে অঙ্গ প্রত্যঙ্গগুলো যে টুকরো টুকরো করে দেওয়া হয়েছিল, আমার নবীজি সাহাবীদের লক্ষ্য করে বলেছিল, সাহাবীরা আমার চাচা জানের লাশ মুবারকটাকে এক জায়গায় করো, আমার চাচা জানের লাশটাকে এক জায়গায় করো। হাতগুলো নিয়ে আসা হলো, কানগুলো নিয়ে আসা হলো, জিহ্বা কলিজা এই সবগুলো যখন নিয়ে আসা হলো, পা যখন নিয়ে আসা হলো, দেখতে পাওয়া যায় ওই জমিনের উপরে যখন রেখে দেওয়া হলো, আমার আল্লাহ পাকের নির্দেশে দেখা যায় আমিরে হামজার এই টুকরো টুকরো করা দেহগুলোকে আমার আল্লাহ কানের জায়গা সেট করে দিল, হাতের জায়গা সেট করে দিল, পা পায়ের জায়গা সেট করে দিল। অঙ্গ প্রত্যঙ্গগুলো যে জায়গাগুলো ছিল আমার আল্লাহ পাক সেই জায়গাতে আমির হামজার এই টুকরো টুকরো অঙ্গ প্রত্যঙ্গগুলো সেই জায়গায় আমার আল্লাহ লাগিয়ে দিয়েছে। মুসলমান সব সাহাবীরা জান্নাতি কেন? তারা নিজের জন্য নয়, ইসলামের জন্য জানকে কুরবান করেছে। হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন উহুদের ময়দানে গেলেন, রাসূলুল্লাহর পক্ষ থেকে যখন হযরত হানজালা রাদিয়াল্লাহু আনহু যখন জিহাদের ময়দানে যখন যুদ্ধ করতে লাগলেন, বিশাল রাসূলুল্লাহর পক্ষ থেকে জিহাদ করতে করতে যুদ্ধ করতে করতে দেখতে পাওয়া যায় হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তারা শহীদ করে দিয়েছে, কাফের বেঈমানদের হাতে শহীদ হয়ে গেল। হানজালা রাদিয়াল্লাহু আনহু শহীদ হয়ে যখন গেল, যুদ্ধ শেষ হয়ে গেল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার কিছু সাহাবীদেরকে বললেন, আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে জানিয়ে দিই, আমার সব সাহাবীদের লাশখানাগুলো, আমার সাহাবীদের লাশখানা মুবারক লাশগুলোকে সব এক জায়গায় করো, এক জায়গায় কাউন্টিং করো, আর লাশগুলো সব এক জায়গায় জড়ো করো, সবার লাশগুলোকে এই জায়গায় দাফন করা হবে। এইভাবে সব সাহাবীরা তন্ন তন্ন করে সব সাহাবীদের লাশগুলোকে এক জায়গায় করলো, শহীদদের লাশগুলোকে এক জায়গায় করে নিল। না না না, আল্লাহ নবীর এই প্রিয়তম সাহাবী হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশ পাওয়া যায় না, লাশ খুঁজে মেলানো যায় না। সাহাবীরা ভয় খেয়ে গেলেন, সাহাবীরা আতঙ্কিত হয়ে গেলেন, সাহাবীরা চিন্তিত হয়ে গেলেন। মুস্তাফার কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে এসে এই বিষয়টা আপনাকে জানাই, আজকে সব সাহাবীদের লাশগুলো পাওয়া গিয়েছে, কিন্তু না আপনার ওই সাহাবী হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশ আমরা খুঁজে পাই না। কয়টা চা দান তো? হানজালা রাদিয়াল্লাহু আনহুর লাশ মেলানো যাচ্ছে না। রাসূলুল্লাহ বলছেন যে ভালো করে খুঁজে দেখো, ভালো করে দেখো, ভালো করে দেখো। মুসলমান সাহাবীরা আবার গেলেন, আবার খুঁজতে লাগলেন, কিন্তু লাশ মেলানো সম্ভব হয় না, লাশ মেলানো সম্ভব হয় না। এদিকে বিবি চলে এসেছে, হযরত হানজালা রাদিয়াল্লাহু আনহুর বিবি, তার কানে পৌঁছে গেল যে স্বামী শহীদ হয়ে গিয়েছে। হযরত হানজালা রাদিয়াল্লাহু আনহু শহীদ হয়ে গিয়েছে। আচ্ছা, এই চায়ের পয়সাটা নিয়ে যাও। হানজালা রাদিয়াল্লাহু আনহুর বিবি এসে রাসূলুল্লাহর সাথে দেখা করলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার স্বামী শহীদ হয়েছেন। আলহামদুলিল্লাহ। চোখ দিয়ে পানি গড়িয়ে যায়, চোখ দিয়ে পানি গড়িয়ে যায়। রাসূলুল্লাহ বলছেন, দুঃখ করো না, সবর করো। বিবিকে রাসূলুল্লাহ বলছেন যে সবর করো। একদিকে আমার স্বামী হারা,
হানজালা রাদিয়াল্লাহু আনহুর বিবি সেই সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ গে, ইয়া হাবিবাল্লাহ, আজ আমি সবর করছি তো অবশ্যই, আমি তো অবশ্যই সবর করছি। আমার স্বামী হারার একটা কান্না, অপরদিকে আর একটা কান্না, সেটা হলো আখিরাতের জন্য কান্না, খুশির কান্না, যে আমি একজন হাসরের ময়দানে যখন উঠবো আমার আল্লাহ পাক আমাকে শহীদের বিবি বলে আমার আল্লাহ কাছে ডেকে নেবে। যদি বলতে পারলেন না সুবহানাল্লাহ? আমাকে শহীদানের বিবি বলবেন, আমার এটাই বড় পরিচয়। স্বামী হারা কান্না, অপরদিকে একটা খুশিতে কান্না হয় না, হয় না? কান্নাটা দুঃখে হয়, একটা খুশিতে হয়। ছেলে যদি চাকরি পেয়ে যায় অনেক পরিশ্রম করার পরে, তখন আব্বা না বাপ মায়েরা খুশিতে চোখের কোণ দিয়ে পানি ঝরিয়ে দেয়। মুসলমান ছেলেরা, খুব খেয়াল করে শুনুন, হযরত হানজালা রাদিয়াল্লাহু আনহুর বিবি সেই সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি আমার স্বামীর লাশটাকে আপনি বিনা গোসলে দাফন দেবেন না, আপনি বিনা গোসলে দাফন দেবেন না। আজকে রাতে আমার স্বামী হানজালা রাদিয়াল্লাহু আনহু আজ আমার সাথে তার বাসরের রাত ছিল, আমার সাথে তার আজকে রাতটা মেলামেশার রাত ছিল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেহেতু নাপাক অবস্থায় আপনি যখনই ডেকেছেন উনি নাপাক হালাতে চলে এসেছেন, ছুটে চলে এসেছেন, কোনো পরোয়া করেনি। যেখানে মুস্তাফার পক্ষ থেকে লড়াই হবে, গোসলের কথাটাকে তিনি ভুলে গিয়েছিলেন, মুস্তাফার দিওয়ানায় গোসলের কথা ভুলে গিয়েছেন, মুস্তাফার মোহাব্বতে গোসলের কথাটা ভুলে গিয়েছেন, আমার রব্ব করিমের মোহাব্বতে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার স্বামীকে আপনি বিনা গোসলে দাফন দেবেন না। জানি শহীদানদের লাশ গোসল দেওয়া হয় না, বিনা জানাজায় বিনা গোসলে শহীদানদের লাশকে দাফন করা হয়। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এটা শহীদানদের মর্যাদা। হাসরের ময়দানে শহীদানদের কি মর্যাদা রেখেছে, কি আল্লাহ ইজ্জত দিয়েছে। হাসরের ময়দানে আমার আল্লাহ শহীদানদেরকে উঠাবে, আমার আল্লাহ বলবে, আমার দ্বীনের জন্য, আমার ইসলামের জন্য, আমার নবীর জন্য তোমরা শহীদ হয়েছিলে, আজকে বলো তোমাদের কি প্রয়োজন, আমি আল্লাহ আজকে সেটা দিতে রাজি। ওই সময় শহীদানদের থেকে আওয়াজ আসবে, আল্লাহ পাক আপনার দরবারে বলি, আজকে কিয়ামতের দুনিয়ায় ফিরিয়ে দেন, আবার পৃথিবীতে ফিরিয়ে দেন। এই পৃথিবীতে গিয়ে আজ আমাদের যদি আবার এই দেহে আপনি প্রাণ দিয়ে পৃথিবীতে পাঠিয়ে দেন, আমরা আবার এই পৃথিবীতে গিয়ে আপনার জন্য এই শহীদের যে কি মজা, শহীদ হওয়া যে কি স্বাদ, শহীদ হওয়া যে কি মজা, যদি আপনি আমাদেরকে পৃথিবীতে রাজি আছি। শহীদানদেরকে আমার আল্লাহ এত দরজা দিয়েছে। তো হানজালা রাদিয়াল্লাহু আনহু বলছেন, শহীদদের গোসল দেওয়া হয় না ঠিকই, কিন্তু আমার স্বামীকে গোসলটা দেবে, আমার স্বামীকে গোসলটা দেবে, আমার স্বামীকে একটু গোসলটা দেবে। রাসূলুল্লাহ আবার সাহাবীদের বলছেন, যাও আমার প্রাণের সাহাবী হানজালা রাদিয়াল্লাহু আনহু লাশটাকে দেখো। আবার সাহাবীরা গেলেন, না পেলেন না। এমন সময় আমার আল্লাহ, আপনি আপনার সাহাবীর জন্য তো চিন্তিত হবেন না, আপনার সাহাবীর জন্য অত চিন্তিত হবেন না, অত টেনশন করতে হবে না। আপনার হানজালার জন্য আমার আল্লাহ নিজে দায়িত্ব নিয়েছে। আজকে হানজালা রাদিয়াল্লাহু আনহু আজকে যে নিজের বিবির সাথে মেলামেশা
আল্লাহর জন্য কুরবান করে দিয়েছে, এতে করে আমার আল্লাহ তো খুশি হয়ে গিয়েছে, আমার আল্লাহ এত রাজি হয়ে গিয়েছে, আমার আল্লাহ তো সন্তুষ্ট হয়ে গিয়েছে। আমার আল্লাহ পাক নিজ দায়িত্ব নিয়ে ফেরেশতাদের মাধ্যম দিয়ে আমার আল্লাহ তাকে আপনার হানজালাকে নিয়ে জান্নাতের পানি দিয়ে গোসল দিচ্ছে। জোরে বলতে পারলেন না সুবহানাল্লাহ? मुसलमान हर सहाबी नबी जन्नती जन्नती, हर सहाबी नबी जन्नती जन्नती, ओ बकर उमर जन्नती जन्नती, उस्मान अली जन्नती जन्नती, अली मुआविया जन्नती जन्नती, हर सहाबी नबी जन्नती जन्नती, हर सहाबी नबी जन्नती जन्नती। अल्लाहुम्मा सल्ली अलैहि साहाबीদের মর্যাদা। তো নবী মুসা আলাইহিস সালাম আল্লাহকে বললেন যে নিকৃষ্ট বান্দা আমি দেখলাম, কিন্তু উৎকৃষ্ট বান্দা, নেককার বান্দা, আল্লাহওয়ালা বান্দাকে আমি আল্লাহ দেখতে চাই। আমার আল্লাহ বলছেন তুমি সন্ধ্যা মাগরিব পর্যন্ত অপেক্ষা করো, যে প্রথমে দেখবে যে বাড়ির দিকে চলে যাচ্ছে ওই বান্দাটাই হচ্ছে উৎকৃষ্ট বান্দা, আল্লাহওয়ালা বান্দা। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। তো আল্লাহ পাকের নবী মুসা আলাইহিস সালাম ওই রাস্তার ধারে দাঁড়িয়ে রইলেন। বান্দাটা নেককার আল্লাহওয়ালা ব্যাপারটা কি? সব চাইতে আল্লাহওয়ালা ব্যাপারটা কি? আল্লাহকে জিজ্ঞাসা করছেন আল্লাহ পাক, ও রব্বুল আলামিন, আল্লাহ পাক আপনার এই বান্দাটা সকালে নিকৃষ্ট ছিল, এখন উৎকৃষ্ট হলো কি করে? আপনি একেই তো সকালে সবচাইতে গুনাহগার করেছিলেন, এখন নেককারটা হলো কি করে? মুসলমান ছেলেরা, এর বিরুম্মাত উম্মাতিরা খুব খেয়াল করে শুনুন। সেই সময় আমার আল্লাহ পাক বললেন, এ নবী মুসা আলাইহিস সালাম শুনে রাখো, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম এই যে বান্দাটা তার কোলে বাচ্চাটা নিয়ে যখন এই সময় ওই বাচ্চা ছেলের আব্বাটা বলেছিল, আব্বা খানা বলে দিয়েছিল, ছেলেরে শুনে রাখ আমি তোর আব্বা হয়ে বলছি, এই জঙ্গলটা বিশাল বড় বিশাল বড়। সেই সময় ছেলেটা বলেছিল, আব্বা জান এই জঙ্গলের থেকে আর কি বড় আছে, আর কিছু কি বড় রয়েছে? সেই সময় আব্বা বলেছিল, না না না, এর থেকে আরো বড় রয়েছে, সেটা হলো পাহাড়, পাহাড় আর পর্বত। এই পাহাড় আর পর্বত হলো জঙ্গলের থেকে আরো বড়, জঙ্গলের থেকে আরো বিস্তৃত। এর বিরুম্মাত উম্মাতিরা, বাচ্চা ছেলেটা আবার জিজ্ঞাসা করেন, আব্বা জান এই যে জঙ্গলের থেকে পাহাড়টা বড়, পাহাড়ের থেকে আর কি বড়? বলে পাহাড়ের থেকে যদি আরো বড় দেখতে যাও তাহলে সমুদ্রকে দেখে নাও, সমুদ্রটা হলো আরো বড় আরো বড়। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আপনাদের যে সমুদ্র আসে না কাকদ্বীপের সাইডে, এটাকে এটা কি বঙ্গোপসাগর? বঙ্গোপসাগর তো, এর কিনারা অত সহজে খুঁজে মেলানো যাবে? অত সহজে মেলানো যাবে না, বিশাল বড়। মুসলমান ছেলেরা, খুব খেয়াল করে শুনুন। ওই সময় বাচ্চাটা জিজ্ঞাসা করলো, আব্বা জান আজকে যে সমুদ্রটা বড় বলেছেন, এই সমুদ্র থেকে আরো কি বড় রয়েছে, আর কি বড় রয়েছে? সেই সময় ওই আব্বাটা বলেছিল, ছেলেকে বলে দিয়েছিল, এই ছেলে শুনে রাখো, আমি তোমার আব্বা তোমাকে জানিয়ে দেই, সমুদ্রের থেকে যদি আরো বড় কিছু দেখতে চাও, এই জমিনটা বড়, আর এই জমিনের থেকে বড় যদি দেখতে চাও, আকাশটা অনেক বড়, আর আকাশটা অনেক বড়, আকাশ অনেকটা এরিয়া জুড়ে, আকাশের কোনো কুলকিনারা পাওয়া যাবে না, আসমানের কোনো কুলকিনারা পাওয়া যাবে না। ওই সময় বাচ্চা ছেলেটা আবার জিজ্ঞাসা করে, আব্বা জান এই আসমানের থেকে কি আর কোনো বড় জিনিস কিছু নাই? সেই সময় আব্বা বলেছিল, এই ছেলে শুনে রাখো, এই আকাশের থেকে আরো যদি বড় কিছু থাকে তাহলে তুমি যার কোলে শুয়ে রয়েছো, এই তোমার আব্বা জানের গুনাহটা আসমানের থেকে আরো বড়।
বাচ্চা ছেলে তো আবার জিজ্ঞাসা করছে, আব্বাজান আব্বাজান, তো আপনি এত বড় গুনাহগার, আপনার থেকে কি আর কিছু বড় নেই? আপনার থেকে আর কিছু বড় নেই? মুসলমান ছেলেরা, হে নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনুন। আল্লাহ পাক সেই সময় নবী মুসা আলাইহিস সালামকে জানাচ্ছেন, এই নবী মুসা আলাইহিস সালাম শুনে রাখো, এই যে বাচ্চা ছেলেটা আবার জিজ্ঞাসা করলো আব্বাকে, আব্বাজান এ তোমার থেকে তোমার মতো গুনাহগার, এর থেকে আর কি কোনো বড় কিছু নাই? আর সেই সময় ওই বাচ্চা ছেলের আব্বাজান জবাবে বলেছিল, হ্যাঁ হ্যাঁ রয়েছে রয়েছে। এই ছেলে শুনে রাখো, আমি তোমার আব্বাজান তোমাকে বলি, রয়েছে, আমি বড় গুনাহগার, আমার থেকে যদি আরো বড় কিছু থাকে সেটা হলো রব্বে কারীমকে দেখে নাও, যিনি জঙ্গল বানালেন, তোমার খালিকের তোমার মালিকের কুদরতের দয়াটা অনেক বড়। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। তোমার আল্লাহর দয়া অনেক বড়। নবী মুসা আলাইহিস সালাম যখন ওই বান্দাটা আমাকে বলেছে অনেক দয়ালু দয়াবান, তার গুনাহ থেকে আমার দয়াটা বড়, আমি আল্লাহ পাক এত খুশি হয়ে গেলাম, আমি আল্লাহ পাক এত সন্তুষ্ট হয়ে গেলাম, যে সকালে নিকৃষ্ট ছিল, যে সকালে পাপিষ্ট ছিল, যে সকালে গুনাহগার ছিল, আমি আল্লাহ পাককে নিয়ে দিলাম। ওই বান্দাটাকে আমি সন্ধ্যাবেলাতে এই কথার জন্য আমি আল্লাহ তাকে তোমার কওমের ভিতরে সবচাইতে বড় আল্লাহ ওয়ালা বানিয়ে দিয়েছি। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে পৃথিবীর জমিনে যে বেশি বেশি তওবা করে, যে বেশি বেশি আমার আল্লাহর রহমতের দিকে তাকায়, সে আল্লাহ ওয়ালা হয়, সে মুত্তাকি হয়, সে মুমিন হয়। শবে বারাতের রাত আসতেছে, এই রাতে যে বেশি বেশি কেঁদে কেঁদে আমার আল্লাহ পাকের দরবারে দোয়া চায়, আমার আল্লাহর দরবারে ক্ষমা চায়, আমার আল্লাহ বলেন শবে বারাতের রাতে এই যে আলীপাড়া গ্রামের মানুষগুলো যদি আল্লাহর কাছে চেয়ে না, আমার আল্লাহ বলেন আমি এই আলীপাড়ার বান্দা বান্দীদের শবে বারাতের, আমার দিনদার ইমানদার ভাইরা, নেককার আল্লাহওয়ালা বাবাজিরা, আমার মুরব্বী চাচাজিরা, বলুন তো আজকে আমরা যে জায়গায় বসেছি, রাসূলুল্লাহ এই জায়গাটা কি বলেছেন? এই জায়গাটা বেহেশতের বাগান। আর যে জায়গায় কোরআন তেলাওয়াত হয়, যে জায়গায় হাদিসের দার্স দেওয়া হয়, ওই জায়গাটা কি? ওটাও জান্নাতি বাগান। সবসময় কোরআন যেখানে তেলাওয়াত হচ্ছে ওটা কি? কথা বলছেন না কেন? জান্নাতের বাগান নয় যেখানে সবসময় কোরআন তেলাওয়াত হচ্ছে? আপনারা কি চান যে এই মাদ্রাসা, হ্যাঁ মাদ্রাসা এখান থেকে বন্ধ হয়ে যাক? আমাদের সুফি সাহেব হুজুর, হ্যাঁ এত বড় জায়গা নিজে হাতে প্রতিষ্ঠিত করেছেন, একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ। এই গ্রামের জন্য রহমত, এই গ্রামের জন্য রহমত। এই জমিনটা আজকে ধন্য যে জমিনের উপরে সবচাইতে একটা উৎকৃষ্ট মানের গ্রন্থ লৌহে মাহফুজ থেকে পাঠানো আল কোরআন এই জমিনের উপরে তেলাওয়াত জারি রয়েছে, একবার জোরে বলুন সুবহানাল্লাহ। সেই মাদ্রাসার তেলাওয়াত জারি থাকবে, ছোট ছোট বাচ্চারা এসে এই মাদ্রাসাতে পড়বে, এটা আপনারা চান না? চান না? বলেন চান না? চান না? কই একটু তাকবীর দান তো দেখি, কারা কারা চান দেখি, একটু তাকবীর দান তো, নারাই তাকবীর। পিছনের ওই কোনার দিকে মনে হয় তো, মনে হচ্ছে যেন যে ওই কোনার মানুষগুলো চায় না, কই একটু তাকবীর দান তো, নারাই তাকবীর। হ্যাঁ এদিক থেকে জোরে তাকবীর দান, নারাই তাকবীর। আলীপাড়া সিদ্দিকিয়া শহীদিয়া হাফিজিয়া মাদ্রাসা বলুন জিন্দাবাদ, নারাই তাকবীর। সিলসিলায়ে ফুরফুরা শরীফ, সিলসিলায়ে মুজাদ্দিদুজ জামান, নারাই তাকবীর। আজকের এখানের কোরআনের তালিবুল ইলমগণ, হাদিসের তালিবুল ইলমগণ, আসাতিজ কিরামগণ, নারাই তাকবীর। আমি আপনাদের কাছে এই শেষ বেলায় আমি মুসাফির অবস্থায় এসেছি,
রাসূলুল্লাহ বলেছেন, হ্যাঁ কি বলেছেন, দাওয়াতুম মুস্তাজাবাতুল লা শাক্কা ফি। মানুষ এই কয়েকটা ক্যাটাগরির মানুষের দোয়া আমার আল্লাহ ফিরিয়ে দেয় না, কোনো সন্দেহ নেই। এক হচ্ছে দাওয়াতুল মাজলুম, মজলুমের দোয়া আল্লাহ ফেরায় না। দুই নম্বরে বলছে রাসূলুল্লাহ দাওয়াতুল মুসাফির, মুসাফিরের দোয়া আমার আল্লাহ ফিরিয়ে দেয় না। তিন নম্বরে বলছে দাওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালাদিহি, আর মা বাপের দোয়া আমার আল্লাহ ফিরিয়ে দেয় না। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আমি আপনাদের কাছে এসেছি মুসাফির, 100 কিলোমিটার রাস্তা টপকে চলে এসেছি। মুসাফির অবস্থায় দোয়া চাইবো, একটু দোয়া চাইবো। আমরাও মাদ্রাসায় পড়েছি, মাদ্রাসাতে আমরা পড়াশোনা করেছি। আজ কত মানুষের অবদান ছিল বলে মাদ্রাসার বিল্ডিং খাড়া হয়েছে, মাদ্রাসার পিলার হয়েছে, মাদ্রাসার প্লাস্টার হয়েছে, মাদ্রাসার ছাদ হয়েছে, মাদ্রাসার কোরআন দান করেছে, মাদ্রাসার ছাত্রদের পোশাক দিয়েছে। এই সমস্ত মানুষদের দানের কারণে আজ আমরা আলেম হাফেজ হয়েছি। এই সমস্ত সহযোগিতা করেছিলে, তুমি যে হাফিজ বান্দা, এর পিছনে যে তুমি দান করেছিলে, আমি আল্লাহ এই হাফেজ আলেমদের সাথে তোকেও আমি আল্লাহ জান্নাতি করে দিলাম। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এই মাহফিলের ভিতরে আমি আপনাদের কাছে একটু দানের জন্য একটু বলছি, আপনারা দান তুললে রাগ করবেন না তো? কথা বলছেন না কেন? মাদ্রাসার জন্য যদি দুটো কথা বলি, দানের কথা বলি, আপনারা রাগ করবেন না তো? আর দানের কথা যদি বলি উঠে চলে যাবেন না তো? দান করুন আর না করুন, এখানে বসে থাকুন। ডিম তাদায় দেখেছেন মুরগি? হ্যাঁ, সব ডিম কি আর বাচ্চা ফোটে? সব ডিম থেকে বাচ্চা ফোটে না। তা দিয়ে থাকুন, বসে থাকুন। হ্যাঁ, সবাই পয়সা দেবে না, কিন্তু এর ভিতর থেকে 10,000 টাকা দেওয়ার মতো লোক আছে, 20,000 টাকা দেওয়ার মতো মানুষ আছে। আমার আল্লাহ তার অন্তরে যদি দয়া দিয়ে দেয় যে হ্যাঁ, আমি সারা বছরে কত টাকা ইনকাম করে কত টাকা খরচ করেছি, আর এই 10,000 টাকা এই মাদ্রাসাতে দিয়ে যাব, একদিন আমার মরণ হয়ে যাবে, আমার চোখের পাতাটা বন্ধ হয়ে যাবে, আমার হাত পা অবাস হয়ে যাবে, আমাকে আর চলার ক্ষমতা দেওয়া হবে না। সব এবারে আমাকে ধরে নিয়ে এক জায়গায় গোসল দেওয়ার জন্য তৈরি। কেউ লুঙ্গি টেনে নেবে, কেউ জামা খুলে নেবে, হ্যাঁ, কেউ গেঞ্জি খুলে নেবে, এই সব খুলে নেবে। আমার মতো লাশকে যখন কবরে দেবে, আমি কোথায় যাব, কি হবে? কেউ এই যে এই 10,000 টাকা, এই 20,000 টাকা, এই 5,000 টাকা যদি আপনি দান করে যান, আমার আল্লাহ বলেন যে এই দানের সওয়াব, দানের জাযা আমি আল্লাহ ওই কবর ওয়ালার কবরে আমি আল্লাহ পৌঁছে দেব। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আপনাদের ভিতর থেকে কেউ আসে এই মাদ্রাসাকে কে ভালোবাসেন? সুফি সাহেবের মাদ্রাসা, সুফি সাহেবের তৈরি করা প্রতিষ্ঠিত মাদ্রাসা, বড় হুজুর পীর কেবলা ফুরফুরা দরবার শরীফের সেই হুজুর কেবলার হাতে বায়াত হওয়া, মুরিদ হওয়া সুফি সাহেব হুজুরের আর নেক নজর পাবেন। কে আসে? কে আসো একজন দেখি, বলো তো দেখি, 10,000 টাকা এই মাদ্রাসার জন্য কেউ আসো, একটু বলে। 10,000 টাকা কত টাকা, কত জায়গায় 10,000 টাকাটা আপনি মনে করছেন যে এটা একটুখানি টাকা? 10,000 টাকা অনেক টাকা। কত পরিশ্রম করতে হয়, কত ঘাম ঝরাতে হয়, কত ব্রেন খাটাতে হয়, তাহলে তো তারপরে টাকাটা ইনকাম হয়। 10,000 টাকা এক জায়গায় জড়ো করা হয়। তো এই 10,000 টাকাটা অত সহজে বার হবে না, অত সহজে মানুষ পকেট থেকে বার করে দেবে, অত সহজে বার করবে না। আমি বলতে চাচ্ছি যে আপনার সহজে বার হবে না, তবে একটা বার আপনি চিন্তা করুন, ভালো করে খেয়াল করুন যে আমি এই টাকাটা সঙ্গে নিয়ে যেতে পারবো না। একটা ছোট্ট ফুসকড়ি যদি হয়ে যায়, এই ফুসকড়ি পিছনে আল্লাহ চাইলে কোটি কোটি টাকা বার হয়ে যাবে, ফুসকড়ি সারবে না। কথা ঠিক না? একটা যদি ফুসকুড়ি আমার আল্লাহ দিয়ে দেন, এই ফুসকুড়ি সারানোর মতো টাকাও তোমার কাছে থাকবে না। কোটি কোটি টাকা ব্যয় করলেও ওইটা সারানোর জন্য হবে না। মুসলমান ছেলেরা, আজ আমি মুসাফির অবস্থায় আপনার কাছে 10,000 টাকা
দাবি করলাম, কে আছো এই খারিজি মাদ্রাসায়, হাফিজি মাদ্রাসায়, আলিপাড়ার এই সিদ্দিকিয়া মাদ্রাসা, সুফি সাহেবের মাদ্রাসাতে কে আছো 10,000 টাকা দান করবে, আর এই দানটা আমার আল্লাহ দেখবেন। আজ এই গ্রামের ভিতরের এই মাদ্রাসাতে 10,000 টাকা দান করলে আমার আল্লাহ দেখবেন, আমার আল্লাহ খুশি হবেন, আমার আল্লাহ রাজি হবেন। আমি গুনাহগার, আমি খাস ভাবে দোয়া চাইব, আমার আল্লাহ চাইলে মুসাফিরের দোয়াটা কবুল করে নেবে। আর এই দোয়াটা যদি কবুল হয়ে যায় 10,000 টাকায় আমার আল্লাহ 10 গুণ বরকত দিয়ে দেবে। সুবহানাল্লাহ। এবার আসতে পার হচ্ছে কেন? হ্যাঁ, টাকার কথা উঠেছে তাই। সুবহানাল্লাহ। এবার আসতে পার হচ্ছে। আমার ভাইরা কেউ নেই 10,000 টাকা? একজন বলেন, কত কত ব্যবসায়ী ভাইরা রয়েছে। হ্যাঁ, এখানে অনেক চাকরিজীবী ভাইরা আছেন, ব্যবসায়ী ভাইরা আছেন। একজন ব্যক্তি বলেন দেখি, মাহফিলের ভিতর থেকে মাহফিলটা খুশ হয়ে যাক, একজন বলেন 10,000 টাকা মাদ্রাসার জন্য, নবীর ঘরের জন্য। কে আছো? একটু তাকবীর দান তো, নারাই তাকবীর। একটু আল্লাহর নামের তাকবীর আপনার দিতে, তাও তো আপনি কৃপণ হচ্ছেন। মোহাম্মদ আল্লাহ বরকত, আল্লাহ কোথায় বাড়ি? কোলা বাগনান। একটু তাকবীর দান, নারাই তাকবীর। আমার আমি মুসাফির, উনিও মুসাফির। মুসাফির ব্যক্তি এই মাদ্রাসার জন্য 10,000 টাকা। একটু জোরে বলুন জিন্দাবাদ। আমার হাওড়া জেলার ভাই জোরে বলুন মারহাবা। আমার হাওড়া জেলার ভাই জোরে বলুন জিন্দাবাদ। 10,000 টাকা বলুন মারহাবা, নারাই তাকবীর। আমার আল্লাহ পাক ভাইয়ের কাজে কারবারে ব্যবসাতে রিজিকে রুজিতে আল্লাহ বরকতের দরওয়াজা খুলে দিন। আল্লাহ আমার এই ভাইয়ের আমার আল্লাহ পাক মনের নেক মাকসাদকে আমার আল্লাহ কবুল করে নিন। বলুন আমিন। আরো জোরে বলুন আমিন। ফয়জুল মোল্লা আলিপাড়া বাড়ি, এবছর 10,000 টাকা দিয়েছিল, দিয়ে দিয়েছি, ওয়াদা করেছিল। আর এবছর আপনি আপনার সাথে আবার 10,000 টাকা ওয়াদা করছেন। একটু তাকবীর দেন তো, নারাই তাকবীর। আরে আপনারা এত কৃপণ কেন হচ্ছেন? এই জবানটা নাড়িয়ে বলেন তো, নারাই তাকবীর। তাহাজ্জুদের ওয়াক্তে তাকবীর হবে, যে তাকবীরের আওয়াজ আমার আল্লাহ পাকের আরশে আজিমে পৌঁছে যাবে। তাকবীর দেন, নারাই তাকবীর, নারাই তাকবীর। আলিপাড়া সিদ্দিকিয়া খারেজিয়া মাদ্রাসা, আলিপাড়া সিদ্দিকিয়া খারেজিয়া মাদ্রাসা। আমার ফাইজুর ভাই বলুন জিন্দাবাদ। আলিপাড়ার ফাইজুল ভাই বলুন জিন্দাবাদ। মাদ্রাসার জন্য 10,000 টাকা বলুন মারহাবা, নারাই তাকবীর, নারাই তাকবীর। আল্লাহ আমার ফাইজুল ভাইয়ের দানকে কবুল করুন, মনের মাকসাদকে পুরা করে দিন, ব্যবসাতে রিজিকে রুজিতে আমার আল্লাহ পাক বরকতের দরওয়াজা খুলে দিন। বলুন আমিন। আরো জোরে বলুন আমিন। কালমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আমার ভাইরা, বেতরের নামাজ কয় রাকাত? বেতরের নামাজ 3 রাকাত। আর 10,000 করে হয়েছে কয়জন? হ্যাঁ, 2 জন হয়েছে। বেতরের নামাজটা তো পুরো করতে হবে। এশার নামাজের ওয়াক্ত এখনো চলছে না চলে না? এশার নামাজের ওয়াক্ত এখনো চলছে না চলে না? এই ওয়াক্তের ভিতরের বেতের নামাজ আসে না নেই? হ্যাঁ,
তো বেতের নামাজের এই 3 রাকাত আপনি একটু কেউ আসেন, এই বেতের 3 সংখ্যাটা পুরা করবেন। কে আছেন? কোন ভাই আছেন? কোন আমার আল্লাহর নেককার বান্দা আছে? আমার আল্লাহওয়ালা বান্দা যুবক ভাইরা কে আছেন? এই মাদ্রাসার জন্য 10,000 টাকা কে আছেন? বেতের 3 রাকাত, এই 3 রাকাতের সংখ্যাটা পুরা করবেন। আমার কোন ভাই আছেন একটু বলেন, হাত তুলে বলেন, নামটা লিখাবে। উঠে যাবেন না, উঠে যাবেন না, বসেন, বসে যান। কে আসো ভাই? বেতের ওয়াজিব নামাজ 3 রাকাত নামাজ 2 জোর হয়েছে, আর একটা সংখ্যা দিলে 10,000 কোটা পূর্ণ করে দিই। আমার ভাইরা বলেন দেখি 10,000। আরে এই টাকা তো থেকে যাবে, আপনি যেখানেই আপনি চলে যান টাকা শেষ, আর আপনার এই টাকাটা থেকে যাবে। কে আসো? মাদ্রাসার কত বাচ্চারা পড়াশোনা করছে, হ্যাঁ মাদ্রাসার কত বাচ্চারা এতিম শিশুরা আছে যারা পড়াশোনা করছে। আজকে আপনার দেওয়া টাকায় একটা মাদ্রাসাতে যদি উন্নতি হয়, ছাদ হবে, তার নিচে বাচ্চারা থাকবে, কোরআন পড়বে। আপনার টাকাতে কলম তোলা হবে, আপনার টাকাতে ছাউনি হবে, তার নিচে কোরআনের হাফেজরা পড়াশোনা করবে। আর আপনার ওই ছাউনি তাদের জন্য ছেয়ে রাখবে। আমার আল্লাহ বলবে যে আমার ফেরেশতারা তো তালিবুল ইলমদের উপরে তাদের বিছানাটা, তাদের ডানাটা বিছিয়ে দেয়। আর তোমার টাকায় ছাউনি হয়েছে, তোমার টাকায় ছাদ হয়েছে, তোমার টাকায় পিলিয়ার হয়েছে। আজকে আমি আল্লাহ পাক বলছি, এই বান্দা কিয়ামতের ময়দানেও আমি আল্লাহ তোকে আরশে আজিমের ছায়া নসিব করে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। বলো দেখি কে আসো, একজন বলো, বলো দেখি। একজন 10,000, 2 জন হয়েছে 10,000। একজন বলেন না মন খুলে। টাকা পয়সা আল্লাহ দিবে, বরকত দেবে, আপনি দান করে দেখেন না। দানকারীদের মাতা পিতা আল্লাহ সুখে রেখো কবরে, দানকারীদের মাতা পিতা আল্লাহ সুখে রেখো কবরে, নূরের টুপি মাথায় দিয়ে তুলিও কাল হাসরে। জোরে বলুন আমিন, জোরে বলুন আমিন। ভোল্টেজ কমে যাচ্ছে কেন? রাত 2টো বেজে গেছে, তাই একটা বাজে, ভোল্টেজ কমে যাচ্ছে কেন? একটু তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমার কোন ভাই আছে বলেন? 10,000। আচ্ছা ঠিক আছে, আমি ধরে নিলাম 10 হলো না, তাহলে 5,000 একটু বলেন। 5,000 টাকা সারা বছর 365 দিনের কিছু কিছু ইনকাম রেখে দিয়ে 5,000 টাকাটা মাদ্রাসাতে দেবেন। কেউ আসো? প্রত্যেক দিনে বাচ্চাকে কেজি স্কুলে পাঠাতে গেলে একটা খরচ আসে না? নেই? 10 টাকা, 15 টাকা, 20 টাকা, 30 টাকা খরচ হতে হতে দেখা যায় মাস গেলে দেখা যায় তার পিছনে 4,000 টাকা খরচ হয়ে যায়। কে আছো? 5,000 টাকা আমার ভাইরা, 5,000 টাকা মা বোনদের থেকে। মা বোনরা অনেকেই আছেন, কে আছো বলো? 5,000 টাকা আমি মুসাফির অবস্থায় দোয়া চেয়ে দেবো ইনশাআল্লাহ। আল্লাহ দিলে কমায় না, মালিক দিলে ফুরায় না। আমার আল্লাহ যদি দেন ওটা কমবে না, ওটা ফুরাবেও না। বরকত যদি থাকে তো বরকত। রাসূলুল্লাহর দরবারের বরকত ছিল কি? 1 গ্লাস দুধ 70 জন সাহাবী। হ্যাঁ, 1 গ্লাস দুধ। সাহাবীরা টেনশনে রয়েছে, ক্ষুধার জ্বালা যন্ত্রণা সহ্য করতে পারে না। আহলে সুফা রাসূলুল্লাহ বলছেন যে আবু হুরায়রা দাও এই দুধটা বিলিয়ে দাও। সবাইকে বিলিয়ে দিলেন, সব তৃপ্তি সহকারে দুধ খেলো। শেষ বেলায় রাসূলুল্লাহ বলছেন দাও আমার কাছে দাও। দেখা গেল রাসূলুল্লাহ তৃপ্তি সহকারে খেলেন, দেখা যাচ্ছে সে তাতে দুধ যেমন ছিল তেমনই রয়ে গিয়েছে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এটা হচ্ছে বরকত। বলেন আমার ভাইরা কে আছে বলেন? 5,000 টাকা। একদিন তোমারি নাম
মসজিদে হবে এলান। তৈরি থেকো তৈরি রেখো কবরের মাল সামান, একদিন তোমারই নাম মসজিদে হবে এলান। একদিন আমারই নাম মসজিদে হবে এলান। একদিন আমাদের মসজিদ এলান হবে না হবে না? আমাদের নামের এলান হবে না হবে না? এই স্মরণ করে দেন। কবরের মাল সামান তৈরি করো। তো কবরের মাল সামান তৈরি করতে গেলে কি হবে? হ্যাঁ, টাকা পয়সা একটু দান করতে হবে মাদ্রাসাতে, মসজিদে। এগুলো হচ্ছে ওয়াকফ, এটা কিয়ামত পর্যন্ত থাকবে। 5000 কে আছে বলে? আমার ভাইরা একটু বলেন না, হবে না ভাইরা? হবে না? আরে মাদ্রাসাতে নবীর ঘরে দেবেন একটু। হ্যাঁ, আপনার আল্লাহ খুশি হয়ে যাবে, মুস্তাফা খুশি হয়ে যাবে। একটু বলেন দেখি। 5000 টাকা কে আছো ভাই? একদিন তোমাকে পরিয়ে কাফন, কি নাম? নাম কি? একটু তাকবীর দান তো, নারাই তাকবীর। দেখেছেন আপনাদের যতক্ষণ একটু টাচ দেওয়া হয়, ঠেলা হয়, ততক্ষণ আপনারা জোর মজবুত। মাশাআল্লাহ মাশাআল্লাহ, একটু তাকবীর দান তো, নারাই তাকবীর। জোরে হয় না? নারাই তাকবীর, নারাই তাকবীর। নাসিরা বেগম বলুন জিন্দাবাদ। আমার নাসিরা বেগম, আমার বুবুজান বলুন জিন্দাবাদ। হাওড়া জেলাতে বাড়ি, 5000 টাকা বলুন মারহাবা। নারাই তাকবীর, নারাই তাকবীর। আল্লাহ দানকে কবুল করুন, মনের ইচ্ছাকে পূর্ণ করে দিন। আবার আল্লাহ তাদের দানকে কবুল করে নিন। আল্লাহ পাক এই মাদ্রাসাতে যে দান করেছে, এই দানের জাযা সওয়াব, যাদের মা চলে গেল, বাপ চলে গেল, দাদু চলে গেল, আব্বা চলে গেল, যারা দান করেছেন, এনাদের বংশের মানুষগুলো যারা কবরবাসী হয়ে গেল, প্রত্যেকের কবরে কবরে আমার আল্লাহ এই দানের সওয়াবগুলো পৌঁছে দিন। বলুন আমিন। আরো জোরে বলুন আমিন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দাতাগণ বলুন জিন্দাবাদ। আলিপাড়া মাদ্রাসা বলুন জিন্দাবাদ। নারায়ে তাকবীর। একটু তাকবীর দেন, নারায়ে তাকবীর। এ আপনারা আওয়াজ দিচ্ছেন না? হয় একটু জোর করে তাকবীর দেন, নারায়ে তাকবীর। ডাইনে বামে সামনে পিছনে মাঝখান সবাই মিলে মিশে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমিনা বেগম বলুন জিন্দাবাদ। ইয়াকুব মীর সাহেবের মেয়ে আমিনা বেগম বলুন জিন্দাবাদ। 10,000 টাকা বলুন মারহাবা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ তাদের দানকে কবুল করুন। বাড়ির ফ্যামিলির যে সমস্ত মা বোন গুলো চলে গেল, বাড়িতে বাপ নাই, মা নাই, দাদু নাই, দাদি নাই, নানা নাই, নানি নাই, যারা চলে গেল, এই দানের সওয়াব আল্লাহ তাদের কবরে আপনি নসিব করে দিন। বলুন আমিন। আরো জোরে বলুন আমিন।
আমার আমিনা বেগম, নাসিরা বেগম মা বোনেরা দান করছেন, আমার বোনেরা দান করছেন। একটু আপনারা বলেন না, হ্যাঁ, কত মা বোনদেরকে আমার আল্লাহ পৃথিবীর জমিনে অনেক দামি করেছেন, অনেক মূল্যবান করেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই জন্য রাসূলুল্লাহ বলেছেন যে যাদের একটা মেয়ে, দুটা মেয়ে, তিনটা মেয়ে যাদের হয়েছে, এই তিনটা মেয়ে যে বাপের হলো, যে মায়ের হলো, ওই তিনটা মেয়েকে দেখভাল করলো, ভালোবাসলো, মহব্বত করলো, ওই মেয়েগুলো বড় হলো, ওই মেয়েগুলোকে আবার সুন্দর জায়গা দেখে বিয়ে দিল। বিয়ে দেওয়া পর্যন্ত ওই বাপ মা মেয়েদের লালন পালন করতে যে কোনো কষ্ট পায়নি, তাদের উপরে সন্তুষ্ট রয়েছে। এই তিনটে মেয়ে হওয়ার কারণে রাসূলুল্লাহ বলছেন যে এই মেয়েগুলোর উপরে বাপ মা সন্তুষ্ট ছিল বলে আমার আল্লাহ ওই বাপ মায়ের উপরে সন্তুষ্ট, রাজি হয়ে গিয়েছে। আমার আল্লাহ তার জন্য জান্নাতটা ওয়াজিব করে দিয়েছে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। সেই মা বোনদেরকে আমার আল্লাহ কত ইজ্জত দিয়েছে। 10,000 টাকা দিল, 5,000 টাকা দিল। আপনারা একটু দেন, বলেন, একটু নাম বলেন। এখনই নয়, 2 মাস পরে দেবেন, 3 মাস পরে দেবেন, 3 কিস্তিতে দেবেন 5,000 টাকা। প্রথমবারে 2,000, তারপরে 2,000, তারপরে 1,000, প্রথমবারে 1,000, তারপর 2,000, তারপর 2,000, 5,000, এইভাবেও টাকাটা দেবেন। এইভাবে করে দেন না। কে আছো ভাই? আপনাদের মজলিসের ভিতর থেকে একজন দেখাও না 5,000। আমি 3টে বলেছিলাম, 10,000, 3টে কবুল হয়েছে, 3টে। হ্যাঁ, 5,000 করে কথা হলো, একটা 5,000 হয়েছে, একটা 5,000 একটা হয়েছে নাসিরা বেগম। আমার এই বোনের সাথে, আমার এই বুবুর সাথে আর কে আসো বলো যে হ্যাঁ আপনি সঙ্গী হবেন। 5,000, 5,000 কে আসো বলো? 5,000 আমার এই বোনের সঙ্গী কি হবে বলো? আল্লাহ আল্লাহ আপনাদেরকে বরকত দিয়ে দেবে। মুসলমান ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, আবার আল্লাহ পাক বলেন যে বান্দা বান্দি আমার ইসলামের জন্য, আমার ইসলামের জন্য, শরিয়াতের জন্য, কোরআনের জন্য, হাদিসের জন্য যারা যারা এই পৃথিবীতে সহযোগিতা করে আর দানের হাতটাকে বাড়িয়ে দেয়, সহযোগিতা করে দেয়, আর 10 টাকা দিল, 20 টাকা দিল, 50 টাকা দিল, 100 টাকা দিল, 1,000 টাকা দিল, 20,000 টাকা দিল, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম যে বান্দা বান্দি দান করে, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম তাদেরকে আমি অভাবে রাখি না, আমি আল্লাহ তাদেরকে অভাব দিই না, আমি আল্লাহ তাদেরকে দুনিয়াতে কষ্টের মধ্যে রাখি না। আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম বালা মুসিবত বাড়ির ভিতরে আমাদের হয়। রাসূলুল্লাহ বলেছেন বালা মুসিবত যদি তুমি দূর করতে চাও, বালা মুসিবত যদি তুমি দূর করতে চাও, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলাম বেশি বেশি দান করো, বেশি বেশি সাদকা করো, বেশি বেশি দান করো। আমার আল্লাহ তোমার ঘরের ভিতর থেকে বালা মুসিবত দূর করে দেবে। বলেন, একজন বলেন 5,000। একটু বলেন, মনটাকে নরম করেন না, আল্লাহকে স্মরণ করে বলেন না যে আল্লাহ আমি দান করার সামর্থ্য নেই, আমাকে আপনি দান করার তৌফিক দেন। জীবনে এত টাকা দান করেনি, আজকে একটু করি। সুফি সাহেবের মাদ্রাসায় 5,000 নাসিরা বোন, আমার বেগম নাসিরা বোন, আমার এই নাসিরা বোনের সাথী আর একজন কেউ আছে 5,000 টাকা। বলেন বলেন দেখি, রাসূলুল্লাহর পাশে কয়জন সাহাবী শুয়ে রয়েছে? আমাদের নবীজির পাশে কয়জন সাহাবী শুয়ে আছেন? কয়জন? 2 জন, হযরতে আবু বকর সিদ্দিক আর হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু। একজন হয়েছে পূরণ, আর একজন
আর একজন 5,000 টাকা দেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ইসলামের জন্য দান করেছিল না করেনি? এই ওমর রাদিয়াল্লাহু আনহু ইসলামের জন্য দান করেছিল না করেনি? জোরে বলছেন না কেন? দান করেছিল তো নাকি? আর তাদের সঙ্গী হয়ে যান। একজন দিল আর একজন 5,000। একটু কালমা জিকির লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আলহামদুলিল্লাহ। একটু তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমার ভাই পরবর্তী বক্তা আসছেন মাওলানা আব্দুল মুহিত সাহেব, বলুন জিন্দাবাদ। সিলসিলায়ে ফুরফুরা শরীফ বলুন জিন্দাবাদ, নারায়ে তাকবীর। যারা বাইরে আসেন পাক মাহফিলে চলে আসুন। একেবারে 1টা বেজে গেছে। এরপরে সব শেষ বক্তা আসবেন, একেবারে জুবাইর সাহেব হুজুর আসবেন, আলোচনা করবেন। হ্যাঁ, বাংলাদেশ থেকে এসেছেন আমাদের রাইহান সাহেব হুজুর। হ্যাঁ, কুলপিতে চলে এসেছেন। অতএব আপনারা আর দেরি না করে সব পাক মাহফিলে চলে আসুন। আমি যতটুকু আলোচনা করলাম ত্রুটি বিচ্যুতি ক্ষমা প্রার্থী, শরিয়াতের আলোচনা করতে যে যদি ত্রুটি করে ফেলি আল্লাহর রাস্তায় ক্ষমার নজর, আল্লাহ পাকের কাছে ক্ষমা চাইছি, আমার আল্লাহ পাক ক্ষমা করে দেন। আজকের এই মাহফিল কবুল করুন আল্লাহ, এই মাদ্রাসাকে কবুল করুন। সুফি সাহেবের আল্লাহ এই মাদ্রাসা কিয়ামত পর্যন্ত আল্লাহ জারি রেখে দেন। বলুন সকলে আল্লাহুম্মা আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দরুদ শরীফ। আল্লাহুম্মা